গাছ কাটতেছে, গাছ বেশি হয়ে গেছে। এটা বগুড়াবাসীর যেহেতু এটা একটা প্রাণের ঈদগাহ, এখন সকালে সবাই এখানে নামাজ পড়তে আগ্রহী, আমরা সেভাবে উপযুক্ত করেছি। আপনারা দেখেছেন যে মাঠটাও আমরা সংস্কার করেছি। পাশাপাশি আমি সকলকে আহ্বান জানাবো আপনাদের পশু কোরবানির চামড়া, যাতে করে আমাদের চামড়া চামড়া সংরক্ষণের জন্য যে পরিমাণ লবণ আছে, লবণের কোনো ঘাটতি নেই। আমাদের এই বছর যে পরিমাণ পশুর চাহিদা আছে বগুড়া জেলায়, আমাদের প্রায় 7,31,000 চাহিদা আছে। আমাদের 7,41,000 প্লাস পশু আমাদের বর্তমানে ইয়াতে আছে, আমাদের সরবরাহ আছে। এবং লবণও আমাদের প্রায় 5,036 মেট্রিক টন আমাদের চাহিদা আছে, এবং লবণ আমাদের 5,200 মেট্রিক টন আমাদের সংরক্ষণে আছে। অতএব লবণের কোনো ঘাটতি হবে না। আমি আপনাদের মাধ্যমে সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের কোরবানির পশুর চামড়া যাতে সংরক্ষণ করে, আমাদের চামড়া ব্যবসায়ী যারা আছে তারা একেবারেই সকল চামড়াই ক্রয় করবে, চামড়ার কোনো সমস্যা হবে না। এবং চামড়া সংরক্ষণের জন্য যে সমস্ত এতিমখানা আছে, মাদ্রাসাগুলো আছে, তাদেরকেও আমরা বিনামূল্যে লবণ দিচ্ছি লবণ আর চামড়া সংরক্ষণ করার জন্য। তারাও যদি সংরক্ষণ করে তাহলে আমরা আশা করছি যে এবার চামড়ার বাজারটা ভালো থাকবে। এবং আমরা ঢাকায় বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কমপক্ষে 15 দিন আমরা বগুড়াতে সংরক্ষণ করতে পারবো। আমাদের বেসরকারিভাবে পর্যায়ে যারা চামড়া ব্যবসায়ী আছে তাদের প্রায় 18 থেকে 20টি সংরক্ষণাগার আছে। সেই সংরক্ষণাগারেও কিন্তু আমাদের 1 মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ করতে পারবো। আমরা সকলের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে চাই। এবং পাশাপাশি পৌর এরিয়ায় সকল পৌরসভায় আমরা পৌর মেয়র মহোদয়কে উদাত্ত আহ্বান জানিয়েছি যাতে যত্রতত্র বর্জ্য না ফেলে রাখে এবং বর্জ্য যাতে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়। আমরা চাচ্ছি যে যারা কোরবানি করবেন তাদেরকেও নিজ দায়িত্বে বর্জ্যটা আপনারা নিজ দায়িত্বে একটা জায়গায় রেখে আমাদের পৌরসভার যারা বর্জ্য পরিষ্কারকারী আছে তাদেরকে খবর দিবেন, তারা বর্জ্য নিয়ে যাবে। যত্রতত্র যাতে বর্জ্য না ফেলে থাকে সেই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আশা করছি যে আপনাদের সকলের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ঈদ আমরা উদযাপন করতে পারব। আপনাদের সকলকে একটি আমরা বার্তা দিতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং বজ্রটি আমরা কোরবানির বর্জ্য যাচ্ছে তাইভাবে আপনারা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলবেন। এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছে তারা আপনাদের বর্জ্য নিয়ে যাবে এবং আমাদেরকে অবহিত করবেন। ইনশাল্লাহ সবার সহযোগিতার মাধ্যমে বগুড়াকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা উপহার দিতে চাই। পানি নিচে যাবে, আগের মতো তো মাছ নিয়ে খাবেন,